হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সারা ভারতে চালু হলো সিএ পোর্টাল। ভারতে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে আবেদন করুন। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যে পোর্টাল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা লাগু হতে চলেছে, তার কিন্তু একটি পোর্টাল তৈরি করেছে। কবে থেকে এই পোর্টালে নাগরিকত্ব রেজিস্ট্রেশন শুরু হবে, কিভাবে হবে, সেটা আমরা আজকের ভিডিওতে বন্ধুরা দেখে নিব। খুব ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা। চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য সর্বপ্রথম। বন্ধুরা, তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনায়। কি বলছে বন্ধুরা, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতে চালু হলো সিএ পোর্টাল। ভারতে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে আবেদন করুন। বন্ধুরা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে খুব শীঘ্রই বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। আর কিছুদিনের মধ্যেই 2024-এর লোকসভা নির্বাচন, তার আগেই এই নিয়ে কোনো ধরনের বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করেছে অনেকে। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন, কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে বলা হয়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লাই পোর্টাল স্টার্টিং সুন। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু এই পোর্টালটি স্টার্ট হচ্ছে। বন্ধুরা, শীঘ্রই এই পোর্টাল চালু হবে এবং তারপর থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, সেই পোর্টাল ইতিমধ্যে তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু যতদিন না সিএ পাস হচ্ছে চালু করা হবে না সেই পোর্টাল। এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে চলেছে কবে, কিভাবেই বা পোর্টালে আবেদন করবেন দেখে নিন। নাগরিকত্ব সংশোধনী বিল 2019 সালে ভারতীয় সংসদ ইন্ডিয়ান পার্লামেন্ট সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছেন। এই বিলের মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া হওয়ার কথা ছিল। যাই হোক, 2019-এ লোকসভায় এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাস করেছিল। যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করে, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবারে এই সিএ আইনের পূর্ণতা পাওয়া সময় এসেছে। বন্ধুরা, কখন চালু হবে এই আইন? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে শুরু থেকেই কেন্দ্রের বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ। এই কারণে এখনো পর্যন্ত মোট 6 বার এক্সটেনশন জারি করা হয়েছে এই বিলের মেয়াদে। এবার সপ্তমবারের জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার সময় বৃদ্ধি ঘটালেও সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সূত্রের খবর পোর্টাল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু যতদিন না উপর মহল থেকে সবুজ সংকেত আসছে ততদিন লাগু করা যাবে না আইন, আর চালু হবে না পোর্টালও। এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন হাজার হাজার পরিযায়ী। একবার ধারা পাশ হলেই পোর্টাল খুলে দেওয়া হবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক আভাস দিয়েছেন 2024-এর এপ্রিল মে মাসে নাগাদ একটি নোটিফিকেশন জারি হতে পারে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে, তারপরেই কার্যকর হবে এই আইন। আজকের আন্দাজ, ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে, তাতেই হয়তো সিএ আইনের ধারা পাস করা হতে পারে। কিভাবে চালু হবে সিএএ? এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। অনেকের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই আইনের বিপক্ষে রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়াটিতে রাজ্য সরকারের ভূমিকা অন্যতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র, আর তাই প্রক্রিয়াটিকে অনলাইনে করা হচ্ছে। যাই হোক, যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে। বন্ধুরা, আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিল
সেই সব তথ্য কেবল পোর্টালে দিতে হবে। কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পোর্টাল চালু হওয়ার পর জানাবে কেন্দ্র। ইতিমধ্যে ভারতের 30টিরও বেশি জেলার ম্যাজিস্ট্রেটদের এই আইন বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানত ভারতের 9টি রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের। বন্ধুরা, তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কিন্তু পোর্টাল লঞ্চ হতে চলেছে। অবশেষে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যখনই এই পোর্টাল লঞ্চ হবে তখনই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব। বন্ধুরা, কিভাবে আপনারা নাগরিকত্ব পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে। চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।